ফিতরা কার উপরে ওয়াজিব? ফিতরা যে ওই ব্যক্তির উপর ওয়াজিব যে পরিবারে যে কয়জন আছে তার আওতায়, তার অধীনে, তার দায়িত্ব হলো সমস্ত লোকের, তার আওতায় যারা থাকে তাদের উপরেই তাদের সমস্ত ফিতরা হিসাব করে তিনি আদায় করে দেওয়া, ঈদের দিনের আগে আদায় করে দেওয়া। এজন্য আমরা সকলেই প্রস্তুত হওয়া দরকার এখন থেকেই। রমজান মাসে আমাদের তো অনেক গুনাহ হয়ে যায়, শয়তান অবশ্যই আল্লাহ তাআলা বন্দী করে রাখছেন, এরপরে গুনাহ হয়ে যায় গুনাহ। এই জন্য আমাদের ফিতরা অবশ্যই এবছর গত জুমায় বলেছিলাম 100 টাকা, কিন্তু ইসলামী ফাউন্ডেশন থেকে আমাদের বাংলাদেশে 110 টাকা করা হয়েছে। কত? 110 টাকা ফিতরা জন প্রতি। রমজানের ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত, ঈদের নামাজ দেওয়ার আগ পর্যন্ত কোনো শিশু জন্মগ্রহণ করে তার উপরে ফিতরা দেওয়া, তার উপরে কি? তার উপরে ফিতরা বর্তিত হবে। তাকে সহ গণনা করা, আমরা গনে আমাদের পরিবারের কতজন লোক আছে এগুলা গনে বেছে আমরা ফিতরাগুলো আগে আদায় করে দিব। আর যাকাত নেশাব পরিমাণ মাল যদি আমার থাকে, বর্তমান ইসলামী ফাউন্ডেশন থেকে এরকম আসছে 84,000 টাকা যার আছে, কত হাজার? 84,000 টাকা যার আছে, তার উপরে যাকাত দেওয়া ওয়াজিব। এখন দেখা যায় নেশাব পরিমাণ মাল আমার আছে কিন্তু পরিপূর্ণ 1 বছর আমার চলবে না। পরিপূর্ণ 1 বছর চলার পর যদি আমার এই টাকাটা আয় থাকে, তাহলে আমার উপরে যাকাত দেওয়া কি ফরজ হয়ে যাবে। অবশ্যই আমার যাকাত দিতে হবে। আর যাকাত কেন দেয়? যাকাত পবিত্রতা অর্জনের জন্য দেয়। যাকাত দিলে মাল কমে না, মাল কি কমে না, আল্লাহ তাআলা বাড়ায় দেন। কিন্তু অনেক বড় লোক আছে যারা কোটি কোটি টাকার মালিক, তারা হিসাব করে 1 কোটির ভিতরে 2.5 লক্ষ টাকা আমি যাকাত দিয়ে দেই, তাহলে আমার টাকা কমে গেল। অনেকে এরকম হিসাব করে, টাকা কমে গেল, টাকা আমি কামাই করছি, টাকার মালিক আমি। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আমি তোমাকে কামাই করার সুযোগ দিছি, আর অর্থ সম্পদ আমার পক্ষ থেকে তোমাকে দান করছি, আর ওই মাল থেকেই তুমি আমার রাস্তায় খরচ করো। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে আমাকে কর্জে হাসানা দান করো, কর্জে দাও। আল্লাহ তাআলা কি কর্জে নিবেন না? তাদেরকে দিতে বলছেন, যারা গরিব মিসকিন তাদেরকে দিতে বলছেন। গরিব মিসকিন দিতে দেওয়ার জন্য বলছেন আল্লাহ তাআলা যে গরিব মিসকিনকে দেওয়া মানে আমি আল্লাহ তাআলাকে দেওয়া। তুমি গরিব মিসকিনকে যাকাত দান করো, ফিতরা দান করো, তাহলেই আল্লাহ তাআলাকে দেওয়া হইলো। এরকম ভাবে আমরা মাদ্রাসায় যারা এতিম ছাত্র আছে, গরিব ছাত্র আছে, তাদের দেওয়ার দ্বারাতে ফায়দা 3টা। কয়টা ফায়দা? 3টা ফায়দা। যদি কোনো ব্যক্তি মাদ্রাসায় এতিম খানায় এরকম এতিম ছাত্রকে যাকাত ফিতরা দান করে, তাহলে ওই ছাত্র এতিম হিসাবে একটা ফায়দা হলো, তাকে দেওয়া হলো। আবার ওই ছাত্রটা এরকম ইলমে দ্বীন শিখতেছে, এর সহযোগিতা করা হলো। আবার ওই ছাত্রটা এরকম সে নিজে হাফেজ হবে, নিজে আলেম হবে, আলেম হওয়ার পরে এরকম সে ছাত্র তৈরি করবে, কিয়ামত পর্যন্ত তার ছাত্রকে শেখাবে। এরকম কিয়ামত পর্যন্ত যতদিন ওই ছাত্রের দাঁড়াতে এরকম হাফেজ হবে, আলেম হবে, এরপরে হবে, ততদিন পর্যন্ত সদকা জারিয়া আমলনামা আপনি আমার আমলনামা তো চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা গরিব মিসকিনকে অবশ্যই নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দান করব, এবং এতিমখানা যেগুলো আছে, যেগুলোতে গরিব আছে, তাদেরকেও আমরা অবশ্যই আমার এই ফিতরা থেকে একটা অংশ আমি দান করব, আমার এই যাকাত থেকে একটা যাকাতের অংশ আমি অবশ্যই দান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতরা এরকম মেঘে দেওয়া যায়, আবার একত্র করেই একজনকে দেওয়া যায়। একটা ফিতরা বিভিন্ন জনকে দেওয়া যায়, আবার একই ফিতরা একজনকেও দেওয়া যায়। একটা যাকাত একজনকে দেওয়া যায়, অথবা বিভিন্ন জনকেও দেওয়া যায়, যেভাবে খুশি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাদ্রাসা যেহেতু এতিমখানা আছে, এখানে আপনারা যারা আছেন, যদি আপনাদের উপরে এরকম যাকাত ফরজ হয়ে থাকে, ফিতরা ওয়াজিব হয়ে থাকে, অবশ্যই আমরা মাদ্রাসা থেকে একটু নজর রাখবো, যেন আমাদের এই মাদ্রাসার একটা অংশ আপনাদের পক্ষ থেকে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই রমজান মাসের বাকি যেই কয়টা রোজা আছে, অবশ্যই এতদিন আমাদের ভুলভ্রান্তি হয়ে গেছে, যদি হয়েও যায় আমরা অবশ্যই আল্লাহ তাআলা তওবা করব, বেশি বেশি তওবা করব। আর এই তওবা করার দ্বারা আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যদি আমি তওবা না কইরা যদি রমজান মাস পাওয়ার পরে আমার গুনাহগুলো না মাফ করাতে পারলাম, তাহলে আমার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ হবে না। এজন্য ভাই আমরা সকলেই আমার চোখের হেফাজত করব,
কানের হেফাজত করব, জবানের হেফাজত করব, হাতের হেফাজত করব, পায়ের হেফাজত করব। যেরকম ভাবে আমরা না খাইয়া থাইকা পেটের ভিতরে খানা দেই না, সারাদিন রোজা রাখি, এরকম ভাবে চোখের রোজা রাখতে হয়, কানের রোজা রাখতে হয়, জবানের রোজা রাখতে হয়, হাতের রোজা রাখতে হয়। যদি এইগুলা থেকে আমি নাজায়েজ কাজ থেকে বিরত না রাখি, তাহলে আমার চোখের রোজাও হবে না, কানের রোজাও হবে না, হাতের রোজাও হবে না। যে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এই সব কিছু রোজা রাখতে হয় আমাদের। এই জন্য সকলের চেষ্টা করা যেন আমার এই চোখ গুনাহ থেকে বেঁচে থাকে, আমার কান যেন গুনাহ থেকে বেঁচে থাকে, আমার জবান যেন ফাহিশা কথা চুগলখুরি থেকে বেঁচে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজার দিন যদি কোনো ব্যক্তি দুইজনে ঝগড়া লাগে আর যদি বলে যে আমি রোজাদার, সে কথা কম বলে, কথা বলে না, চুপ থাকে আর বলে রোজাদার, আমি রোজাদার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন। কি করবেন? রহমত বর্ষণ করবেন। এজন্য ভাই চুগলখুরি তো শুনবোই না, গীবত শিকায়ত তো করবোই না। আমার নিজেকে নিজে হেফাজত করব এবং যেন অন্য কারো গীবত যেন আমি না শুনি, এজন্য আমার কানকেও হেফাজত করব। কান কি করবো? হেফাজত করব। আমি কারো গীবত করব না, কারো গীবত শুনবও না, কারো দোষ গাইবো না, কারো দুশ্চর্চাও করব না। এজন্য আমরা সকলেই যারা বাকি রোজা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ রমজানের হক আদায় করে আল্লাহ তাআলা তৌফিক দান করেন।